Hey everyone, this is Samsul Arif in Piyash and you are watching Noob Rider. Welcome to Sindhukchuri Zone Part 4. আমরা লেবু বাগানের ভিতরের রাস্তাটা দিয়ে আগের পর্ব দেখাইলাম, দুটো পর্ব। তো ওই রাস্তাটা দিয়ে শেষ করে আমরা নারায়ণহাট বলে একটা জায়গায় একটু রেস্ট নিয়েছিলাম। নারায়ণহাট ফটিকছড়িতে পড়ছে। এখন আমরা হলো ফটিকছড়ি মহালছড়ি যে রোডটা আছে, এখন সেই রোড ধরে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের এই রোডটা ধরে বারোয়ারহাট দিয়ে আসার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বা কোনো কারণে আমরা রোডটা মিস করার কারণে আমরা এখন আবার অনেক ঘুরপথে, যদিও এনজয়েবল, বাট অনেক ঘুরপথে আসছি। যতটুকু শুনছি এখন রোডটা হলো এরকম মসৃণ প্লেন রাস্তা। এবার একটু হয়তো ট্রেনে যাওয়া যাবে। যাই হোক, এখনও আপনার সিন্দুকছড়ি লাস্টটা রওনা দেওয়ার আগে ম্যাপে যেটা দেখলাম অ্যারাউন্ড 80 কিলোমিটারের আশপাশে হবে। তো পথ এখনও অনেক বাকি, রাস্তা মাত্র শুরু হলো। চলুন, কর্নারিং শুরু হয়ে গেছে। আসলে পাহাড়ে আসার পর থেকে ভাবতেছিলাম যে কর্নারিং কখন আসবে। এই লেবু বাগানের রাস্তাটা আসলে এত চিকন এবং দেখা গেছে আপনার বৃষ্টির কারণে কাদা এবং অপর সাইড থেকে সিএনজির আসার কারণে ওই রিস্কটা কেউ নিচ্ছিল না। তো আশা করি এখন হবে। চলুন একটা সিনেমাটিক ভিউ দেখে আসি। এই ট্যুরটা স্টার্ট করার আগে আমি আমার বাইকের একটা টোটাল সার্ভিসিং দিয়ে আসছিলাম। আমি এখন অফিসিয়াল সার্ভিস নিচ্ছি। আমি সার্ভিস নিই হলো মগবাজার উইংস বিডির সার্ভিস আমার অন্যান্য সুজুকির সার্ভিস সেন্টার থেকে বেটার মনে হয়েছে। ওরা অ্যাটলিস্ট সুজুকি সার্ভিস সেন্টার নিয়ে যে কমপ্লেন, যে একটা বাটপার রিলেটেড একটা কমপ্লেন আছে, এটা সবাই বলে। তো অ্যাটলিস্ট উইংসবিডির এই জিনিসটা আছে যে ওরা আপনার সাথে কোনো দুই নম্বরই করবে না। আপনার যে জিনিস লাগবে না এই জিনিসগুলো আপনাকে একবারও লাগাইতে হচ্ছিলো, প্রেশারাইজ করবে না। জাস্ট দু একটা জিনিস হয়তো আপনাকে সাজেস্ট করতে পারে, কিন্তু সেটাও আপনার ইচ্ছা। এমনভাবে বলবে না যে আপনি এটা চেঞ্জ না করলে আপনার বাইক ধ্বংস হয়ে যাবে। তো আমি উইংসবিডি থেকে প্রপার একটা সার্ভিস দিয়ে নিয়ে আসার পরে আলহামদুলিল্লাহ আপনার পুরা ট্যুরটা যতক্ষণ চালাচ্ছি গাড়ি সুপার পারফরমেন্স দিচ্ছে। এবং ওরা হচ্ছিল আমার ওখানে যে আপনার টেকনিশিয়ানটা ছিল, ওনাকে যখন আমি বললাম যে আমি একটা লং ট্যুরে যাচ্ছি, তো গাড়িটা ওইভাবে যাতে রেডি করে দেন একটা লং ট্যুর প্রপার আমি দিতে পারি। তো উনি যেটা আমাকে করলো, আপনার ওই এনজিকের যে ইরিডিয়াম স্পার্ক প্লাগটা আছে ওটা লাগিয়ে দিল। বললো আপনি হাইওয়েতে যাচ্ছেন, পারফরমেন্স বেটার পাবেন। এবং আমার এয়ার ফিল্টারটা চলতো, উনি যেটা বললো আপনি চেঞ্জ করে নেন, ওটাও রেখে দেন, এটা যদি নষ্ট হয় ওইটা কিছুদিন ইউজ করতে পারবে। তো যাই হোক, আমার ওভারঅল আমি মাইলেজ এবং গাড়ির পারফরমেন্স, আমি অন্যান্য আগের আগে বাইকার স্প্যান্ডাইজে করাইছি রায়ারবাগে, খুবই বাজে এক্সপিরিয়েন্স, কিন্তু উইংসবিডি থেকে সুপার পারফরমেন্স পাচ্ছি। তো হাইওয়েতে আসলে রাইডিংয়ের আগে আমাদের সবারই নিজেদের বাইকটায় হলো টুকটাক কিছু কাজ করায় নেওয়া উচিত, বাধ্যতামূলক। এটা যদি আপনি গাফলতি করেন, কারণ আপনি একটা লং ট্যুরে যাচ্ছেন, রাস্তার মাঝখানে অনেক কিছুই হতে পারে। তো ওই প্যারাটা আপনার নিতে চাওয়া আমি মনে করি না উচিত হবে। একটু গাড়ির প্রেশার। আমরা চলুন সামনে ভিডিওটা কন্টিনিউ করি। গ্রুপ ট্যুরের আসল মজা যেটা দেখেন, আমরা এক সিরিয়ালে কতগুলি বাইক একইভাবে এগিয়ে যাচ্ছি, এবং এটা যখন আপনি একটা গ্রুপ ট্যুরে যাবেন আশপাশের মানুষ সবাই আপনার দিকে তাকাবে। এই যে সামনে আপনার নিয়ন কালারের গেঞ্জি পরে এক্সেসারে যে বাইককে যাকে দেখছেন, আমাদের ওনাকে আমাদের এই বড় ভাইদের সার্কেলে বলে মামা, আমি বলি ভাই, জনি ভাই। তো ওনার একটা প্রবলেম যেটা আছে, উনি আপনার এই যে আমাদের শৃঙ্খলাটা ভঙ্গের মূল কারণ উনি। ওনার কখনো ইচ্ছা হলে উনি পিক আপে ঠাস করে দিয়ে উনি সবার আগে চলে যাবে। হঠাৎ করে আবার দেখা যাবে ওনাকে কেউ খুঁজে পাচ্ছে না।
তো আসলে উনি গ্রুপ ট্যুরে একটু আমার কাছে লাগছে যে হচ্ছে হলো নিয়ম মানতে চায় না, যেটা হোক সবাই আসলে একটা বড় ট্যুরে 8টা বাইকের একটা গ্রুপের মধ্যে আহ, সবাই আসলে আপনার রাইডিংয়ের যে নিয়মটা আছে মানবে এটা আসলে এক্সপেক্টেড না, হবেও না এটা। কারণ এক একজন আসলে এক এক মেন্টালিটি নিয়ে চলে, এক একজনের এক এক সময় চিন্তা ভাবনা এক এক রকম হয়। তবে অ্যাভারেজ যেটা মেনটেন করে যে উনি মানে আমাদের মোটামুটি একটা সবার চিন্তা ভাবনা কাছাকাছি নিয়ে আসছি আমরা। এক না হইতে পারে, কিন্তু এমন যাতে না হয় যে 100 আর 10-এর ফারাক হয়ে গেল। আমাদের যে ফারাক হয়েছে ধরেন 18-20, তো সেটা অ্যাকসেপ্টেবল। আর যেটা বলতেছিলাম মেনটেনেন্সের বিষয়টা, আপনি লং ট্যুরে আসার আগে অবশ্যই আপনার গাড়ির মেনটেনেন্স করে নিয়ে আসবেন। সেক্ষেত্রে আপনি অ্যাটলিস্ট ট্যুরের মধ্যে প্যারায় পড়বেন না। আর আমি যেটা করছি, আমি রাইডে আসার আগে আমি যেটা ফগলাইট লাগাই নিয়ে এসেছি। আমার এই সিন্ধুকছড়ি ট্যুরে আমার ফগলাইটের কারণে শুধু আমার এবং আমাদের সাথে যে একটা এডিবি ছিল বলছিলাম, কেপিবি, যেটার মধ্যে হচ্ছে হলো স্কুটার, উনি এবং আমি দুটো ফগলাইট নিয়ে এসেছিলাম পুরোটা ট্যুরে। আমি পিছনে, উনি একদম ফ্রন্টে, মাঝখানে বাকি সবাই যতগুলি নাইট রাইড দিয়েছি। এবং আমাদের দুইজনের কারণে প্রত্যেকে প্রপার আলোর সাপোর্ট পাইছে। তো ফগ লাইট লাগানো উচিত। আমার মতো করতে পারেন যে পোর্টেবল ফগ লাইট ইউজ করবেন, ঢাকার মধ্যে চালালে ফগ লাইটটা খুলে রেখে দেবেন যাতে পুলিশের মামলা থেকে বাঁচেন। আর ঢাকার বাইরে যখন ট্যুরে বা রাতে কোথাও ট্যুর দিচ্ছেন তখন ফগ লাইটটা ইনস্টল করে নেবেন। ইজি টু ইনস্টল, ইজি টু রিমুভ। সো এটা খুবই কাজের একটা জিনিস, আমার কাছে খুবই পছন্দ হয়েছে জিনিসটা। এবং আমি আশা করব যে আপনারা যদি এটা ইউজ করেন আপনারাও অ্যাটলিস্ট মামলা থেকেও বাঁচবেন, সাথে আপনার প্রয়োজনের সময় কাজও হয়ে যাবে। তো এটা আমারটা নিয়েছি আমি FNM F1 প্লাস, সম্ভবত 3700 টাকা পড়ছিল। আমি স্প্যানারের যে রাইডার্স ডিএন ওদের যে শোরুমটা আছে ওখান থেকে নিয়েছিলাম। এবং এটার পারফরমেন্স সুপার, আপনাকে দিনের আলোর মতো আলো দিবে। আর এখনও আমরা চলো ফটিকছড়ি ট্রেলটা দিয়ে যাচ্ছি। আমি এই ট্রেলটা ভাবছিলাম একটা এপিসোড করব, কিন্তু আসলে এই রোডটার পরে আরেকটা যেটা রোডে আমরা যাই ওই রোডটার ভিউ আবার অন্যরকম সুন্দর। তো একই ভিডিওতে আসলে লাস্টে মনে হলো যে না, দুইটা না দেখাই, নেক্সট ভিডিওতে হচ্ছে হলো আমরা রাবার বাগানের ভিতরে সৌন্দর্যটা দেখাবো। এবং ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা আপনাদের সিন্ধুকছড়ি নিয়ে যাব। তো আমি যা দেখছি, আসলে ক্যামেরায় আমি তো ফুটিয়ে তুলতে পারতেছি না, বা আমি বললেও আপনারা বুঝবেন না। আপনারা সবাই যান, বাইকে যান, বা যদি বাইক না থাকে কার নিয়ে যেতে পারেন, কার না থাকলে লোকাল ওয়ে আছে, কিন্তু অবশ্যই করেন। এই জায়গাগুলি যদি না ঘুরেন বাংলাদেশের, আমি যেমন 64 জেলা হচ্ছে হলো বাইকে আমি ঘুরি নাই, কিন্তু আমি 64 জেলা বাস বা অন্যান্য যানবাহনে ঘুরছি। আর বাইকে আমার অলমোস্ট প্রায় 10 জেলা প্লাস হয়ে গেছে। বাইক নিয়ে আমার একটা টার্গেট আছে, 64 জেলা আমি বাইক নিয়ে ঘুরবো। তো আপনারাও ঘুরেন, ঘুরলে মানুষের জ্ঞানের পরিধি বাড়ে, ঘুরলে মানুষ অনেক কিছু জানে। তো আপনারাও, আমিও চাবো আপনারাও এসে দেখে যান। এবং আমি যে সৌন্দর্যটা উপভোগ করছি আপনারাও যাতে সেটা উপভোগ করতে পারেন সেই আশাই করব। সেই আশায় সি ইউ ইন নেক্সট ব্লগ। খোদা হাফেজ, বাই বাই। অ্যান্ড অবশ্যই ভিডিওতে একটা লাইক, একটা ফলো দিয়ে সাবস্ক্রাইব করবেন। বাই বাই।